অসরফলের কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মুস্তাককে, যিনি আজকে প্ল্যাকার্ড ব্যানার সবগুলির ব্যবস্থা করেছেন, তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো। সবাই একটু সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই আজকের এই ম্যানিফেস্টেশনে উপস্থিত হয়েছেন। আমি মনে করি আপনারা সবাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে একটা যোদ্ধা, আমরা সবাইকে একটা মুক্তিযোদ্ধা। আর যারা বর্তমানে আজকের আমাদের ম্যানিফেস্টেশনে উপস্থিত হয় নাই, বাংলাদেশে এমন নারকীয় নির্যাতন, বর্বরজনিত অত্যাচার আর কখনো হয়নি। আরো বেশি 500 অধিক শিক্ষার্থী আজকে বাংলাদেশের মাঝে রক্ত দিয়েছেন। সেই রক্ত বিনা যেতে পারে না, শহীদের রক্ত বিনা যেতে পারে না। আমি আবারও বলছি, 1971 সালে বাংলাদেশের প্রবাসীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের পক্ষ থেকে বহির্বিশ্বে থেকে একটি আন্দোলন সংগ্রাম করেছিলেন এবং বাংলাদেশের পক্ষে একটি সুসংগঠিত আন্দোলনের মাধ্যমে আলাদা রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছিলেন। তৎকালীন সময়ে বাংলাদেশের বহির্বিশ্বে পাকিস্তানি এম্বাসি ছিল এবং কিছু পাকিস্তানি লোক ছিল। তারাও কিন্তু এভাবে আজকের মতো বলেছিল যে বাংলাদেশে কিছু হচ্ছে না, বাংলাদেশে সবকিছু স্বাভাবিক আছে। আজকে যে কথায় বাংলাদেশের এম্বাসি বলছে, যে কথা আওয়ামী লীগের ব্যাপার তারা বলছে বাংলাদেশে কোনো কিছু হচ্ছে না, সবকিছু স্বাভাবিক আছে। আমি আবারও বলছি, আমি গাছে দুধ দিই, ringraziamo tutti che partecipate oggi per solidarietà, per studenti di Becchele. Io voglio dire una cosa, noi vogliamo subito dimissione l'illegale primo ministro della Hasina, dittatoriale di Hasina e antidemocratico Hasina, il primo ministro del Bangladesh che ha dichiarato, che ha ordinato a polizia per uccidere noi studenti nostri. Fino a oggi più di 500 studenti sono stati uccisi in Bangladesh. Vergogna che governa in Bangladesh. ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।